हे गाइस वेलकम बैक टू वीडियो। तो কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালো থাকবে। তো একটা দিনের শুরু আমার এখন হয়ে গেল। তো আজকে আবার আমি কাজ করব ওলা উবের র্যাপিডো ইনড্রাইভ সব কটা অ্যাপে একসঙ্গে অন হবো, তোমরা দেখতে পাবে। তো এই জাস্ট আমি এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। তো চলো বেরোবো। এবারে বেরিয়ে তোমাদেরকে বলছি যে কতক্ষণ আমি কাজ করব আর দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি আর কত কিলোমিটার গাড়ি চালাতে হয়, কতটা কি হচ্ছে তোমাদের সব জানাবো, আর কত টাকার ফার্স্ট অর্ডার পাই, কী হয় না হয় সব জানাবো। আর এখন আপাতত আমার অ্যাপগুলোই খালি অনলাইন করে রেখে দিয়েছি। এবার বেরিয়ে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ঘড়িতে বাজে ঠিক 12টা 4 আর এই সবে আমি বেরোচ্ছি। আর চলো যাই, দেখা যাক। আবার সবার প্রথমে আমাকে যেতে হবে একটু মাহেশের দিক দিয়ে অনেক সময় প্যাসেঞ্জার পেয়ে যাই, ওই জন্যই ম্যাক্সিমাম দিন আমি মাহেশ হয়ে যাই। আর মাহেশ থেকে একটু ওই তেল ভরে নিতে হবে, খালি তেল আর সাথে একটু হাওয়া দিয়ে নিতে হবে গাড়িতে। ব্যাস, তারপরে বেরিয়ে যাব, কাজ করি আর তোমরা দেখতে থাকো। তো মাহেশের যেতে হলো না, এখান থেকে একটু হাওয়া দিয়ে নিলাম। আর মানে মাহেশের আগে থেকেই হাওয়া দিয়ে নিলাম, মাহেশে যেতেই হবে, মাহেশের ওই সাইড দিয়েই যাব, কিন্তু আর ওখানে হাওয়া দেবো না, ডাইরেক্ট বেরিয়ে যাব। আর এখন তেল ভরবো না, পরে ভরবো। এখন দেখি সামান্য তেল আছে মোটামুটি, আর খালি কিলোমিটারটা রিসেট মারতে হবে। ব্যাস, কিলোমিটার রিসেট মেরে দিলাম। এবারে দেখা যাক কত কিলোমিটার সারাদিনে গাড়ি চলে। হঠাৎ করে দেখছি আমার র্যাপিডো অ্যাপটা অনলাইন হতে পারছি না। মানে অনলাইন তো ছিল, সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছিল বারবার ধরে। ওই জন্য আমি ক্লিয়ার ডাটা মেরে আবার রিলগ ইন করতে গেছি, দেখছি আর লগ ইনই হচ্ছে না। লগ ইন ইস্যুতে আমি করছি, হেল্প সেকশানে যাচ্ছি, এটাই খুলছে না। ব্যাপারটা বুঝতে পারছি না। শেষমেশ দেখলাম আমারই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ওই জন্য হলো না। আমি এয়ারপ্লেন মোড অন করলাম আর অফ করলাম, হয়ে গেল। ঘড়িতে বাজে এখন 12টা 32। এই জাস্ট একটা অর্ডার ঢুকলো আমার, এটা র্যাপিডোতে ঢুকেছে, যাবে গিরিশ পার্ক। আর পিক আপ এখনও পর্যন্ত 2 কিলোমিটার বাকি আছে। আর এনি আছে উত্তরপাড়াতেই, উত্তরপাড়ার থেকে পিক আপ হয়ে যাবে গিরিশ পার্কে। এখন ঘড়িতে তো 12:30 বেজে গেল, তখন অর্ডার পেলাম ফার্স্ট অর্ডার। আর রাস্তায় মোটামুটি ভালোই জাম দেখতে পাচ্ছি। পিক আপ লোকেশনে তো ঢুকে গেছি। এবারে কাস্টমারকে বলে দিচ্ছি যে চলে এসেছি। কাস্টমার বলছে শক্তিসংঘর এখানে। শক্তিসংঘ এবার কোথায় খুঁজবো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আসুক কাস্টমার, তারপর নিয়ে বেরিয়ে যাব। কি নাম ছিল? তো কাস্টমারকে পিক আপ করা হয়ে গেছে। এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে এখনও 13 কিলোমিটার, যেটা যেতে লাগবে প্রায় 38 মিনিট। দেখতে দেখতে বালি ব্রিজের ওপরে উঠে গেলাম। এবারে এখনও পর্যন্ত রাস্তা বাকি আছে 29 মিনিটে, যেটার ডিস্টেন্স এখনও পর্যন্ত 10 কিলোমিটার দেখাচ্ছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর এই যে আমাদের বালি ব্রিজ। প্যাসেঞ্জারের তারা আছে বলে বারবার ধরে বলছে টানো টানো, কিন্তু আমি আমার ওয়েট বুঝে আমি টানি, ওটাই তো বলিনি। আমি যখন যেখানে যতটা পারি ততটাই টানি। এখানে আমার লিমিট 60-70, এর বেশি আমি মোটাবো না গাড়ি। তো আজকের ফার্স্ট রাইড আমার কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়। এবারে আরেকটা অর্ডার আছে বড় বাজার তো যাবোই না। আর দেখা যাক এবারে বাকি অ্যাপগুলোকে অন করে দিই। ইচ্ছা আছে বিধাননগর ওই সাইডে যাওয়ার। র্যাপিডো তো আরও একটা অর্ডার পেলাম, যেটা যাবে কলেজ স্ট্রিটের দিকে। আর পিক আপ আছে এখান থেকে 700 মিটারও মতো, 600 মিটার পিক আপ আছে। আর ড্রপ ডিস্টেন্স ওই মোটামুটি 3 কিলোমিটার মতো, 4134। তো কাস্টমারকে পিক আপ করা হয়ে গেল। এবারে এখান থেকে লোকেশন দেখাচ্ছে 2.3 কিলোমিটার দূরে, আর 10 মিনিটের রাস্তা দেখাচ্ছে। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখি কোন দিকে রাইড পাই। কিছু প্যারেড যাচ্ছে। আর একটা অর্ডার পেয়েছি জাস্ট আমি, যেটা যাবে শ্যামবাজারে কাস্টমার। আর পিক আপ আর মাত্র 80 মিটার বাকি আছে। এই সামনে থেকেই পিক আপ আছে, পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল। প্যাসেঞ্জার 6-7 মিনিট প্রায় লেট ছিল, দাঁড়িয়ে থাকতে হলো। আপনাকে বলছি না, 6-7 মিনিট প্রায় লেট ছিল, দাঁড়িয়ে থাকতে হলো। এবারে পিক আপটা করা হয়ে গেল ডান দিকে। আর এখন এখান থেকে ডিস্টেন্স বাকি আছে 2.2 কিলোমিটার, যেটা যেতে লাগবে 10 মিনিট। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক, এই ভেতরে আছি, এবারে কতক্ষণ বাদে অর্ডার দেয়। র্যাপিডোটা বোধহয় অনলাইন আছে না নেই কে জানে। আর একটা প্যাসেঞ্জার পেয়েছি যার পিক আপ ছিল মাত্র 600-700 মিটার মতো, আর ড্রপ ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার মতো, যার জন্য র্যাপিডো আমাকে 30 টাকা মতো দিচ্ছিল। দেখলাম যে আমার দেখে মনে হলো পোষানো অর্ডার, ওই জন্য তুলে নিয়েছিলাম। আর চলেই এসেছি প্রায়, আর 1.5 কিলোমিটার বাকি আছে। পার্ক স্ট্রিটের এখানে নামবে। তো পার্ক স্ট্রিটের এখান থেকেই আরেকটা অর্ডার পেলাম, উনি যাবে বিধাননগরে। তো টোটাল এই অর্ডারটায় আমি পাবো 100 টাকা মতো। এই অর্ডারটা এসছে আমার উবেরে।
আর এখান থেকে ওপারে গিয়ে পার্ক স্ট্রিট থেকে মানে মোড়টা থেকে ডান দিকে যেতে হবে আমাকে। 0544। তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে, প্যাসেঞ্জারের সঙ্গে কথা হয়ে গেছে, প্যাসেঞ্জারকে দেখাচ্ছে 85 টাকা, প্যাসেঞ্জার আমাকে দেবে 100 টাকা। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 11 কিলোমিটার, উনি যাবে একদম বিধাননগরের ভেতরে। আর এখান দিয়ে 22 মিনিটের রাস্তা এখনও বাকি আছে। বেশ অনেক দিন বাদে আমাকে মা ফ্লাইওভারে ওঠাচ্ছে। আজকে ডেট 11 তারিখ, 11 তারিখে মোটামুটি ওই ধরে নাও 1 মাস পরে মা ফ্লাইওভারে উঠছি আমি। বিধাননগরে ঢুকে গেছি, বিধাননগর 3rd এভিনিউ দিকে যাচ্ছি। এবার এনাকে ওখানেই নামাবো, নামিয়ে তারপরে নতুন অর্ডারের অপেক্ষা করব। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল, উবেরের রাইডটা। এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয়। আর খিদা পাচ্ছে, এবারে কিছু খেয়েও নিতে হবে। এখানে দেখলাম অনেকগুলো দোকানে দেখছি, এবার এখানে সাইডে কোথাও দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিতে হবে। 4753। জাস্ট এই খাওয়া দাওয়া করে বেরোলাম, আর সাথে সাথে একটা অর্ডার ঢুকলো এইখান থেকেই একদম। জাস্ট এখান থেকে রাস্তা দেখাচ্ছে 3.5 কিলোমিটার, যেটা যেতে লাগবে 10 মিনিট মতো। সেক্টর 5-এর দিকে যাবে। এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল উবেরের। এবারে দেখা যাক র্যাপিডোগুলোকে অনলাইন করে দিই। র্যাপিডোতে আর একটা অর্ডার ঢুকেছে, যেটা যাবে সেক্টর 5 থেকে সেক্টর 1-এর দিকে বিধাননগরের। আর পিক আপ ডিস্টেন্স এখন আর বাকি আছে মাত্র 150 মিটার। এই রাইডটা কাস্টমার ক্যান্সেল করে দিল। কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বলছে ক্যান্সেল করে দিলাম, দেখি ক্যান্সেল হয়নি। আবার এখন ক্যান্সেল করলো, ক্যান্সেল হলো বলে আমাকে একটা ক্যান্সেলিং চার্জ দিল 5 টাকার। আর তারপর দেখা যায় এবার কতক্ষণ অর্ডার দেয়। উবের সবই অনলাইন করা আছে। ভাই অমনিকে দেখো, অমনিকে মালগাড়ি বানিয়ে দিয়েছে, কি অবস্থা। পিক আপ লোকেশনে তো ঢুকে গেছি, এবারে কাস্টমারকে দেখতে হবে, এই যে নিই বোধ হয়। हाँ, क्या नाम बताया आपने? सुरोजीत। सुरोजीत। ये आपका है 1557। ये बेचारा कैमरा मेरा सब लगा के चल रहा है। 1557। पुलिस के वजह से नहीं, ब्लॉगिंग करते हैं। প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে। এখান থেকে রাস্তা দেখাচ্ছে প্রায় 4 কিলোমিটার, যেটা যেতে লাগবে 10 মিনিট মতো। আর একটা অর্ডার ঢুকলো, সেক্টর 1 থেকে যাবে বরানগরের দিকে। অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। 800 মিটার টোটাল পিক আপ আছে, গিয়ে পিক আপ করি কাস্টমারকে, তারপর বেরিয়ে যাবো বরানগরের দিকে। আমি এইখানটায় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ওটিপিটা বলুন। 1826। অনেক খাটাখাটনির পরে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, যেটা যেতে লাগবে 34 মিনিট। বরানগরে যাবে। তো বিধাননগরকে ছেড়ে ভাই বেরিয়ে যাচ্ছি এবারে জাস্ট। এবারে আবার এটাই শেষ নয়, আবারও আসতে পারি যদি অর্ডার পাই। আবার বিধাননগর চলে আসবো এইদিকেই। 4:30 সবে বাজে, মোটামুটি 6:30 অবধি তো কাজ করাই উচিত, তারপরে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করব। কেননা কাজ করা শুরুই তো করেছি 1টার সময় প্রায়, তো এখনই যদি বাড়ি ঢুকে তাহলে তো হয়ে গেল, কাজ আর কই করলাম। শ্যামবাজার দিয়ে বিটি রোডে উঠে গেলাম, আর ইনি নামবে বিটি রোডের ওপরেই। এখান থেকে এখনও পর্যন্ত 6 কিলোমিটার দূরে। সামনে চলছে চেকিং, বিশাল চেকিং, অনেকগুলো পুলিশ দাঁড়িয়েছে একসঙ্গে। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে উবের সবকটাকে অনলাইন করে দিয়েছি। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়, সেদিকেই বেরিয়ে যেতে হবে। ঘড়িতে বাজে পাক্কা বিকেল 5টা, আর এখনও অবধি সেই রকম ভালোভাবে আমার কাজ হয়নি। অনলাইন তো সব অ্যাপই করা আছে, অর্ডার সেরকম কিছু এখনও পাইনি। আর একটুখানি এগিয়ে যাচ্ছি, দেখি যদি অর্ডার যদি পাই তো আশা করছি পেয়ে যাব। ডানলপের এখানে আছি। জাস্ট একটা অর্ডার নিলাম উবেরে। র্যাপিডো সবকটাই অনলাইন করা ছিল, কিন্তু কোনোটাতেই ভালো অর্ডার দিচ্ছে না। একটা বিধাননগর ঢুকেছিল ওলাতে, কিন্তু অ্যাকসেপ্ট করেছিলাম, মানে করার আগেই ক্যান্সেল হয়ে গেছে, কিছু করার নেই। আর উবেরের অর্ডারটা 5 কিলোমিটার মতো টোটাল ডিস্টেন্স কভার করতে হবে, যার জন্য দেখলাম 45 না 40 টাকা এরকম কিছু দিচ্ছে। এখানে এদিকে অর্ডারই পাচ্ছি না, বিধাননগর এই বরানগরে এখন আমরা আছি, ওই জন্য যেটা পেলাম সেটাই নিলাম। এই অর্ডারটা দিয়েছিল আমাকে নিমতার সাইড দিয়ে। এখন ঘড়িতে বাজে 6টা প্রায়, আর এই সময় এখান থেকে যেতে এখনও পর্যন্ত 18 মিনিট টাইম লাগবে। এই অর্ডারটা মোটামুটি বলতে পারো যে ফালতুই এলাম আর কি, কোনো লাভ হলো না। গিয়ে আবার তেল ভরতে হবে, গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। উবেরে জাস্ট একটা অর্ডার ঢুকলো, এইখান থেকেই পিক আপ আছে। পিক আপ লোকেশনে চলে এসেছি, এই সামনে আর 80 মিটার দূর থেকে পিক আপ। আর ওনাকে নিয়ে যেতে হবে বেলুর মাঠের ওখানে। আর ভালোই হয়েছে, আমি এখন আছি বলতে পারো সোদপুরের এদিকে। এখান দিয়ে সামনে দিয়ে আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরবো। এবারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে
আমি বেরিয়ে যাব দক্ষিণেশ্বরের ওদিকে। দক্ষিণেশ্বরের ওখানেই পেট্রোলটা আমায় ভরতে হয়। গাড়িতে পেট্রোল দেখো একদম নেই, বেশ অনেকক্ষণ ধরে এরমভাবে চালাচ্ছি, প্রায় 90 কিলোমিটার অবধি চলে এসছে। আর একটুখানি চালালেই মোটামুটি ধরে নাও আর 8-9 কিলোমিটার পরেই ধরে নাও পুরো শেষ হয়ে যাবে। এবার এখান দিয়ে আমার বাঁ দিক নিয়ে এই এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে যাচ্ছে ব্রিজটা, ওটাতে উঠতে হবে। ঘড়িতে বাজে বিকেল 6:30, আর এই জাস্ট উঠলাম আমরা বালি ব্রিজে। এখনো অবধি তেল দিইনি, লাল কাটা এখনও জ্বলছে, আর তেল নেওয়া এখন অবধি আমার হয়নি। এবার জানি না কতদূর যাবে গাড়ি, আজকে মনে হচ্ছে গাড়ি আমায় ঠেলতে হবে। শেষমেশ পাম্পের থেকে তেল ভরে বেরোলাম, আর দেখা যাক এবার কতক্ষণ বাদে নেক্সট অর্ডারটা পাই। এই 1.5 কিলোমিটার পরেই তো এটাকে ড্রপ করে দেবো। আর এখানে ছোটো ছোটো অর্ডার অনেকগুলো দেখছি পরপর পাচ্ছি, এবারে ড্রপ করার পরে পাবো নাকি সেটা গ্যারেন্টি নেই। যেই আমি অর্ডার ড্রপ করে দিচ্ছি প্যাসেঞ্জারকে, তারপরেই আর কোনো অর্ডার পাচ্ছি না। তো বেলুর মাঠের পাশে বেলুর ঘাটের এখানে প্যাসেঞ্জার নামলো, নেমে এবারে দেখা যাক কোন দিকে এবারে অর্ডার পাই। র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ সব অনলাইন করাই আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার গাড়ির পেছনের টায়ারটা মনে হচ্ছে লিক আছে, এবার লিকটা সারাতে হবে। দেখি জিটি রোডের দিকে দেখছিলাম দোকান আছে 2-1টা, যাই ওদিকেই জিটি রোডের দিকে। টায়ার সারানোর দোকান তো দুটো পরপর পেয়ে গেছি, কিন্তু ইতনা अंधेरा क्यों है भाई? लीक है टायर, ट्यूबलेस है, आप चेक कीजिए ना। सुबह ही 40 हवा दिए थे, अभी देखिए हवा सही है, भारी भारी लग रहा है इसलिए। ওটা পুরনো লিকই ছিল, পুরনো লিকটাই দুটো একসঙ্গে ঢোকাতে হলো। এরপরে বলছে যখন লিক হবে খুলে ভেতর দিয়ে করাতে। হয়ে গেছে আপাতত। কত গো? লিক ছিল বলে গাড়িটা জাম চলছিল, আমি বুঝতেই পারছিলাম যে গাড়িটা লিক আছে। ওই জন্য লিকটা সারানোর পরে এখন গাড়ি একদম মাখনের মতো ছুটছে। হাত ভারী হয়ে যাচ্ছিল, মানে হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছিল। এখন কিচ্ছু নেই, এখন পুরো ফ্রেশ চলছে। একটা পিক আপ নিয়ে নিয়েছি র্যাপিডোতে, এখান থেকে পিক আপ ডিস্টেন্স আর বাকি আছে 850 মিটার, আর এটা যাবে গোলাবাড়ির দিকে। 7029 बिना हेलमेट नहीं चलेगा, पकड़ेगा तो आप समझेंगे तो चलेगा। কাস্টমারকে পিক আপ করা হয়ে গেল। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 4.1 কিলোমিটার, যেটা যেতে লাগবে 19 মিনিট। ও মাই গড, তার মানে রাস্তায় ভালো রকমের জ্যাম আছে। মহা ঝামেলায় পড়লাম ভাই, মানে লিলুয়ায় না সালকিয়া হয়ে যেতে পারছি, না জিটি রোড দিয়ে যেতে পারছি। গোলাবাড়ি যাব, ঢুকবো কোন দিক দিয়ে সেটাই বোঝা যাচ্ছে না। একজন পুলিশ বলল যে এখান দিয়ে লিলুয়ার এখান দিয়ে স্টেশনটা মানে ব্রিজটা ক্রস করে বাঁ দিক হয়ে চলে যেতে, তাহলে যেতে পারবো। এখানে নাকি বড় মাছ চানের জন্য এরকম হয়ে আছে, আজকে নাকি বড় মাছ চান, ওই জন্য বন্ধ হয়ে আছে, প্রচুর ভিড় হয়ে আছে নাকি, যেতে পারবো না, গাড়ি ঘুরিয়ে দেবে ওই জন্য। সত্যি করে মনে হচ্ছে যে পুরোটা যেতে পারবো না, এখান দিয়ে এরকম যদি জ্যাম হয় সামনে গেলে কী হবে কে জানে। এখানেই এরকম জ্যাম, কী অবস্থা। এত জ্যাম যদি এখানেই হয় তাহলে মেন রোডে কীরকম জ্যাম হবে ভাবো। জানি না ভাই কোথায় কোথায় ঘুরছি, বেকার এদিকে আসতে গেলাম, ব্যাস ফেসে গেলাম। এমন ফেসেছি আর বেরোতেও পারবো না এখান থেকে। এখন আমাকে আবার বরানগর হয়ে বেরোতে আমার মনে হচ্ছে। এই সাইডে থাকা মানে বেকার হয়ে যাবে, টাইমটাও লস হবে। বরানগর মানে ওপার হয়ে বেরোতে হবে আমাকে, এই পার দিয়ে যেতেই পারবো না। জিটি রোড হয়ে যাওয়াই যাবে না, বিটি রোড ধরতে হবে আমাকে। ঘড়িতে বাজে এখন 7:47, আমার রাস্তা দেখাচ্ছিল 4 কিলোমিটার, আর আমাকে টোটাল চালাতে হলো প্রায় 9 থেকে 10 কিলোমিটার। তাই জন্য কাস্টমারের থেকে 100 টাকা নিতে হলো আমাকে। পুরো ভেতর দিয়ে ঘুরিয়ে টিকিয়াপাড়া সব ভেতর দিয়ে নিয়ে এসে ফার্স্ট আমাকে ছাড়তে হলো। এবার যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশনের ওই সাইড দিয়ে কোনো অর্ডার যদি পাই নিয়ে আমাকে যেতে হবে বরানগর হয়ে যেতে হবে না। এবারে হাওড়া ব্রিজে উঠে গেলাম। হাওড়া ব্রিজ থেকে এখান দিয়ে আমার বাড়ির ডিস্টেন্স যদিও 20 কিলোমিটার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি উল্টো সাইড দিয়ে ঘুরে যাব তাই জন্য খুব বেশি হলে আমার একটা বাড়ির ডিস্টেন্স হয়ে যাবে 25 কিলোমিটার। চলো যাওয়া যাক, আর কি করবো। এখন আছি উত্তরপাড়াতে, আমি উত্তরপাড়ার থেকে বাড়ির দিকেই যাচ্ছি। এখনও পর্যন্ত আমার বাড়ি প্রায় 8 কিলোমিটার বাকি। তো আমাকে এই সামনের RX 100-এর ছেলেটা অনেকক্ষণ ধরে এরকমই টেনে যাচ্ছে, সামনেই থাকছে। আমি এই ওভারটেক করার চেষ্টা করছি, আমাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে।
আমি নর্মাল চালাচ্ছি যেরকম চালাই, মানে আমার নীতি কি, আমি যদি একা টানি তো টানতে থাকবো, আমার সঙ্গে যদি কেউ টানার চেষ্টা করে তখন আমি আর টানবো না, আমি আমার গাড়ি আমি এমনি স্লো করে দেবো। দরকার নেই ভাই, তুই যা জাহার নামে যা, আমাকে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি টানবো না। দেখো তুই যা ভাই, তুই যা। ও থেমে গেছে, আমি আমার বাড়ি যাব আরামসে এবার আস্তে আস্তে। তাও একটা জিনিস দেখে ভালো লাগলো যে ছেলেটার মাথায় হেলমেট পরেছিল। অনেকে আছে ছাবড়িগিরি করে, একে ছাবড়ি বলবো না, হ্যাঁ টানাটানি করছে, কিন্তু কি বলবো আর, ছাবড়ি বলা যাবে না, কেননা মাথায় ভাই হেলমেট পরে আছে। দেখো ভাই ছাবড়ি এদেরকে বলে, ওদেরকে না। দেখো পোর্শন দেখলে বুঝে যাবে, বসার পোর্শনটাই দেখো, তাহলে বুঝে যাবে ছাবড়ি কে ছিল আছে। ওই ছেলেটাকে ছাবড়ি বলা যাবে না। দেখো চোখ দিয়ে জল বেরোয়, চোখ মুছে আবার গাড়ি চালাচ্ছে। ওরকম ভাই হেলমেটটা পরে নে, তাহলে তো আর কেউ ছাবড়ি বলতে পারে না। শ্রীরামপুর মাহেশে ঢুকে গেছি আমি। শ্রীরামপুর মাহেশ প্রায় ক্রস করেই ফেলেছি। এবারে এখান থেকে বাঁ দিক ঢুকে সোজা বাড়ির দিকে চলে যাব। আর মাত্র খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে সোজা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে সোজা এডিটিংয়ে বসবো। নাও ভাই নাও, বাড়ি চলে এলাম, হোম সুইট হোম। এবারে ঘরে যাব, ঘরে গিয়ে তোমার সঙ্গে কথা হবে। টোটাল আমার 742 টাকার কাজ হয়েছে, 742 টাকার কাজ করেছি। আর আজকে গাড়ি চলেছে টোটাল আমার 120 বা 115 এরকম কিছু কিলোমিটার গাড়ি চলেছে। আর আজকে আর কিছু না, আজকে খালি র্যাপিডো আর উবেরে কাজ করেছিলাম, আর কোনো অ্যাপে আমি কাজ করতে পারিনি, মানে অর্ডার সেরকম পাইনি, রিন ড্রাইভেও সেরকম কিছু ভালো অর্ডার পাইনি, ওই জন্য কাজ করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তোমরা আমাকে দেখছি লাইক করছো না, ভিডিওগুলো দেখছো কিন্তু পুরোটা দেখছো কিন্তু লাইক করছো না। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছো অনেকে, সাবস্ক্রাইব করো। আমার এইবারে টার্গেট আছে 10,000, ওটাকে খুব শীঘ্রই পুরো করতে হবে। তো সাবস্ক্রাইব করো, বেল আইকন চেপে দাও। চলো টাটা বাই বাই, আবার দেখাবে এটা আমি কোনো নেক্সট ভিডিওতে।